সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর নমুনা প্রশ্নের যে 7 নম্বর সৃজনশীলটা আছে সেটার সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 6 নম্বর এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো 7 নম্বর যে সৃজনশীল সেগুলো উদ্দীপকে কি আছে যে আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ কথাটা বলা আছে। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। মানে দৈর্ঘ্য 40 মিটার, 40 মিটার, প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 10 মিটার দেওয়া আছে অডিটোরিয়ামে, স্কুলের ভিতরে অবস্থিত যে অডিটোরিয়ামটা সেটা। এবং দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার, অর্থাৎ ওই অডিটোরিয়ামের যে দেয়াল, সেই দেয়ালের পুরুত্ব মানে দেয়ালটা মোটা, কতটুকু মোটা সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এখন ক নাম্বার প্রশ্নে বলছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। দেখো এখানে ক্ষেত্রফল 10 একর দেওয়া আছে। এখন এই 10 একর থেকে আমাদের হেক্টরে রূপান্তর করতে হবে। চলো সেটা সমাধান করি আমরা। দেখো ক নাম্বার দেয়া আছে ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল 10 একর। আমরা জানি 2.47 একর সমান সমান 1 হেক্টর। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই অনুশীলনের শুরুতে দেওয়া আছে। তাহলে যেহেতু 2.47 একর সমান সমান 1 হেক্টর, আমার তো এই 10 একর থেকে হেক্টরে যেতে হবে। তাহলে আমার 1 একর আগে জানতে হবে। তাহলে সুতরাং 1 একর সমান সমান কি? দেখো 2.47 একর যদি 1 হেক্টর হয় তাহলে 1 একর কি আরো কম হবে, এবং কম হলে সেটা ভাগ হবে। তাহলে 1 এর সাথে এই 2.47 ভাগ দিলাম। প্রশ্ন আছে 10 একর, তাই সুতরাং 10 একর সমান সমান কি আরো বেশি হবে। এক একরে যদি এত হেক্টর হয় তাহলে 10 একরে আরো বেশি হবে। তাহলে উপরে 10 গুণ দিলাম, অথবা পাশেও 10 গুণ দিতে পারো, একই কথা। এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও যে 1 গুণ 10 বা 10 ভাগ 2.47, যদি সরাসরি এটা বসাও তাহলে আসবে 4.049। মানে দশমিকের পরে আরো কিছু সংখ্যা আসবে, তো সবগুলো আমরা নেই। প্রথম 2 ঘর বা 3 ঘর নিলাম, এত হেক্টর, অর্থাৎ 10 একর সমান সমান 4.049 হেক্টর। প্রায় কথাটা লিখে দিতে হবে। এরপরে দেখো খ নাম্বার প্রশ্নে কি আছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে সীমানা প্রাচীর বলতে দেখো আয়তকার স্কুল না, তা আয়তকার সীমানা প্রাচীর বলতে এখানে পরিসীমা বুঝিয়েছে আর কি। দেখো ধরি স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার, স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য 4 মিটার। প্রশ্ন তো বলেই দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য যত প্রস্থ তার 4 গুণ। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ তো কোনোটাই জানি না, তাহলে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্যকে আমরা ক মিটার ধরে নিলাম, প্রস্থকে আমরা যেহেতু এর প্রস্থের 4 গুণ, তাহলে 4 এর সাথে ক গুণ, অর্থাৎ 4 মিটার। সুতরাং স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 4 গুণ গুণ ক বর্গ মিটার, অর্থাৎ 4 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান সমান, মানে এটাও তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি 10 একর দেওয়া ছিল। তাহলে 4 ক স্কয়ার সমান সমান 10 গুণ 4046.86। কেন 4046.86 লিখছি দেখো, এখানে সাইডে লিখে দিচ্ছে যে 1 একর সমান সমান 4046.86, সরি 86 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে 4 ক স্কয়ারের 4 ক স্কয়ার থাকলো, 10 এর সাথে যদি এটা গুণ করি তাহলে 40,468.6 হবে। এবার দেখো এখানে 4 ক স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে না, 4 পক্ষান্তর হলে কি হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। দেখো ক স্কয়ার, তাহলে 4টা ক স্কয়ারের সাথে গুণ আকারে ছিল, পক্ষান্তর হয়ে এখানে ভাগ হয়ে গেল। তাহলে 40,468.6কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে দেখো 10,117.15 হবে।
এবং কয়ের উপরে স্কোয়ার, স্কোয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে, রুট হয়ে যাবে, মানে বর্গটা পক্ষান্তর হইলে বর্গমূল হয়ে যাবে। সুতরাং কয় ইকুয়াল, যদি 10,117.15 যদি আমরা বর্গমূল করি তাহলে 100.58 হবে। সুতরাং ক ক তো আমি দৈর্ঘ্য প্রস্থকে ধরে নিয়েছিলাম, অর্থাৎ প্রস্থ হচ্ছে 100.58 মিটার। আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ছিল 4 মিটার, তাহলে 4-এর সাথে 100.58 গুণ হবে, গুণ করলে হবে 402.32 মিটার। তো এটা হচ্ছে প্রস্থ। আমাদের প্রশ্ন করেছে যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সীমানা প্রাচীর আর পরিসীমা একই কথা। তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান সমান স্কুল ক্যাম্পাসের পরিসীমা। আমিও কথাটা এখানে লিখে দিচ্ছি। তাহলে পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। 2 এর 2 দৈর্ঘ্য পাইলাম এত, প্রস্থ পাইছি এত, এত মিটার। এটা যদি টোটালটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1005.8 মিটার প্রায় আর কি। যেহেতু আমরা এখানে এই যে দশমিকের পরে এখানে আমরা মানের কম বেশ করে লিখছি, তাই এখানে প্রায় কথাটা লিখতে হবে। তো আশা করি তোমরা এই খ নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। এরপরে দেখো গ নাম্বারে কি আছে, যে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু দেওয়া আছে 40, 35 এবং 10, আর পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো 4 দেয়ালের আয়তন, চলো এটার সমাধান করি আমরা। দেয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, অডিটোরিয়ামের প্রস্থ 35 মিটার এবং অডিটোরিয়ামের উচ্চতা 10 মিটার। তো দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। যেহেতু সবগুলো মিটারে দেওয়া আছে, এটাকে আমি এটার আমি মিটারে রূপান্তর করে নিব। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে রূপান্তর করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। আমি আর সাইড নোট লিখলাম না, তোমরা লিখে নিও। যেহেতু এরকম অঙ্ক আমরা কয়েকবারই করছি, তাই আমি আর সাইড নোট দিলাম না। তাহলে 0.15 মিটার হবে, অর্থাৎ 15কে 100 দ্বারা ভাগ করলে হবে 0.15 মিটার। এখন আমরা দেয়াল সহ অডিটোরিয়ামের দৈর্ঘ্য নির্ণয় করব। তখন দেয়ালের দৈর্ঘ্য ছিল 40 মিটার, আর যেহেতু আয়তাকার ক্ষেত্রফল একটা অডিটোরিয়াম, মানে আয়তাকার একটা অডিটোরিয়াম, আর দৈর্ঘ্য বরাবর কি দেখো, যদি এরকম হয় আয়তাকার সেই অডিটোরিয়ামটা, তার দেয়াল সহ এরকম হবে। ধরে নিলাম সাইডের এটা তার দেয়াল, এইটুকু হচ্ছে তার পুরুত্ব। যদি এখানে মোটা হয়ে গেছে তারপর তোমরা বুঝে নাও আর কি। এইটুকু হচ্ছে পুরুত্ব। তো এই পর্যন্ত 40 মিটার দৈর্ঘ্য। তো এইটুকু হচ্ছে 0.15 মিটার। তাহলে কি করতে হবে এখন, এই যে দেয়াল সহ অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 যোগ, যেহেতু দুই পাশেই বাড়ছে, দেখো দুই দিকেই বাড়ছে, তাই 2 গুণ 0.15 মিটার। বা তুমি এভাবেও লিখতে পারতা 40 যোগ 0.15 যোগ 0.15, এটা লিখলেও হইতো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 40.3 মিটার। আবার দেয়াল সহ অডিটোরিয়ামের প্রস্থ, এই যে দেখো প্রস্থ বরাবর যদি হিসাব করি, এইটুকু হচ্ছে মূল প্রস্থ যে 35 মিটার। আবার এখানে দেখো যে পুরুত্ব যোগ হয়েছে, দুই পাশে পুরুত্ব 0.15 মিটার যোগ হয়েছে, তাই প্রস্থ 35 যোগ 2 গুণ 0.15 মিটার, তাহলে হবে 35.3 মিটার। তো দৈর্ঘ্য প্রস্থ আমি পুরুত্ব সহ পাইলাম। যেহেতু উচ্চতার ক্ষেত্রে তো আর পুরুত্বের কোনো হিসাব নাই, তাই উচ্চতার সাথে পুরুত্ব যোগ হবে না। দেয়াল সহ অডিটোরিয়ামের আয়তন, আমাকে প্রশ্নে বলে দিছিল কি যে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন কত। তাহলে আমি আগে অডিটোরিয়ামের আয়তনটা নির্ণয় করি, দেয়াল সহ আয়তন নির্ণয় করব অডিটোরিয়ামের, এবং দেয়াল বাদে আমি আয়তন নির্ণয় করব। তাহলে বিয়োগ করে দিলেই দেয়াল সহ থেকে দেয়াল বাদের আয়তন বিয়োগ করে দিলে আমরা দেয়ালের আয়তন পাবো। তাহলে দেয়াল সহ অডিটোরিয়ামের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন মিটার। তাহলে এটা যদি গুণ করি 40.3 গুণ 35.3 গুণ 10 যদি আমরা করি, তাহলে 14,225.9 ঘন মিটার। এটা হচ্ছে কি দেয়াল সহ। এখন দেয়াল বাদে অডিটোরিয়ামের ভিতরের অংশের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 40 গুণ 35 গুণ 10 ঘন মিটার।
যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে হবে 14,000 ঘনমিটার। এখন দেখো এই দেয়াল সহ আয়তন থেকে যদি আমরা দেয়াল বাদে আয়তন বিয়োগ করে দিই তাহলে আমরা চার দেয়ালের ক্ষেত্রফল পাবো। সুতরাং দেয়ালের আয়তন দেখো 14,225.9 বিয়োগ 14,000 ঘনমিটার, তাহলে বিয়োগ করলে হবে 225.9 ঘনমিটার। তো দেয়ালের আয়তন আমরা পাইলাম, প্রশ্নে এটাই চেয়েছিলাম। তো আশা করি তোমরা এই সৃজনশীলটা সবাই বুঝতে পারছো।